আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে হাজির হয়েছি নতুন একটি জামার কাটিং নিয়ে। আজকের জামাটা আমি কাটবো চৌকো গলা এবং প্লাজো হাতা নিয়ে। তো আমি এখানে একটা জামা নিয়ে নিয়েছি, আর এই জামার মাপেই আমি এখন এই কাপড়টা কাটবো। তো দেখুন, আমি জামার সাইজ মতো এটাকে দাগিয়ে নিচ্ছি। আমি পরবর্তীতে আপনাদেরকে মাপটা ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে আমরা গলা নিয়েছি 5 ইঞ্চি, শোল্ডার বা পুট নিয়েছি 3.5 ইঞ্চি, পুট থেকে নিচের দিকে বগলের শেপ নিয়েছি 5.5 ইঞ্চি বা 6 ইঞ্চি। আমাদের বডি 42 ইঞ্চি, ঝুল 38 ইঞ্চি। তো এখন আমরা গলা কেটে নিয়েছি। এখন যে অংশটি কাটা হচ্ছে এটিকে বলা হয় শেস্ট। এটা আমরা নিয়েছি 20 ইঞ্চি। তো বলেছিলাম আমাদের গলা হবে 5 ইঞ্চি। তো আমাদের হাফ ইঞ্চি শর্ট আছে, তার জন্য আমরা হাফ ইঞ্চি কেটে গলাটাকে ঠিক করে নিলাম, 5 ইঞ্চি বানিয়ে নিলাম। এটি বগল শেপ, এটিকে একটু সাইজ করে কেটে নিচ্ছি। এটা ছিল 5.5 ইঞ্চি। তো আমাদের জামার কাটটা শেষ হয়ে গেছে। এখন আপনাদের উদ্দেশ্যে আমি মাপটা আবার বলছি। আমার গলা হয়েছে 5 ইঞ্চি, পুট হয়েছে 3.5 ইঞ্চি, বগল শেপ হয়েছে 5.5 ইঞ্চি, বডি হয়েছে 42 ইঞ্চি, আর সেটের ঘের আমার 42 ইঞ্চি, কোমর 36 ইঞ্চি, আর হিপ 38 ইঞ্চি। আমরা হাতার কাপড়টা কেটে নিচ্ছি। আমাদের হাতার লম্বা নিয়েছি 18 ইঞ্চি, আর আমাদের হাতার মুহুরি, যেহেতু আমরা প্লাজো হাতা নিব, এই জন্য পুরো হাতার ঘেরটাই আমরা প্লাজো নিব, ঘেরটাই নিয়ে নিব। আর এখানে আপনার হাতার বগল শেপ হয় বডির 6 ভাগের 1 ভাগ, এটা মাথায় রাখবেন। দেখুন, এই যে বাঁকা অংশটা আমরা কাটছি, এটা হোলের নিচ থেকে কাটছি। এটা 3.5 নিলে এনাফ হয়। তো এখন আমরা এটাকে কেটে নিচ্ছি। এই যে বাঁকা করে অংশটুকু কাটছি, এটুকুর কথাই বলছিলাম। এটা 3.5 ইঞ্চি নেবেন বগল শেপের নিচ থেকে। তো দেখতে পেলেন কত সহজে আমাদের জামার কাপড়টা কাটা হয়ে গেছে। আশা করি বিগিনারদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটি। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।